জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চকরিয়ায় জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে চকরিয়া পৌরসভা ও উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগস্ট ২০২৬ বিকেল ৫টায় চকরিয়া পৌরসভার পুরাতন বাস টার্মিনালস্থ আল আকসা শপিং সেন্টার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের শহর শাখার আমির মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। এছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকল শহীদদেরকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমাদের চট্টগ্রামের রাজপথে শাহাদাত বরণ করেছিলেন শহীদ ওয়াসিম আকরাম, পেকুয়ার কৃতি সন্তান, এবং হাসিয়াখালী চকরিয়ার কৃতি সন্তান হাসান হাবিব হাসান কক্সবাজারের রাজপথে শাহাদাত বরণ করেছিলেন। শহীদ আবু সাইদ মধ্য থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাবিব জুলাই অভ্যুত্থানের পরেও আধিপত্যবাদী শক্তি সুপরিকল্পিতভাবে যাকে হত্যা করেছে শহীদ শরীফ ওসমান হাবিব হাজার সহস্রাধিক শহীদকে আজকের এই সমাবেশ থেকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। জুলাই যুদ্ধ যে সকল জুলাই যুদ্ধ আছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবারের সদস্যদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। প্রাণপ্রিয় চকরিয়াবাসী, আপনাদের মনে আছে 4 দলীয় ঐক্যজোট সরকারের মেয়াদের শেষে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের মাধ্যমে 2007 সালের 11 জানুয়ারি 1/11 সংগঠিত হয়েছিল। 1/11 মাধ্যমে একটি প্রস্তাবিত নির্বাচনের মাধ্যমে 2008 সালে আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদে এসেছিল। অবৈধভাবে ক্ষমতা আরোহণ করে আমরা দেখেছি অতীতে যেভাবে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল, তার চেয়েও জঘন্য ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশে 15.5 বছর ধরে কায়েম রেখেছিলেন।
এই দেশের জনগণ জুলাই বিপ্লবের চাইতে আর একটি শক্তিশালী বিপ্লব করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।